একে নিয়ে আসবো -9টা প্লাস হয়ে যাবে। এবং এটা হওয়ার পরে আমরা এটাকে ব্যস্তকরণ করব, অর্থাৎ এই ফি স্কোয়ারের উপরে আমরা 1 দেব, 9 + 4 × √5 উপরেও আমরা 1 দেব। তো দেওয়ার পরে এখানে উভয় অংশ যেমন ফি স্কোয়ার নিচে চলে যাবে, 9 + 4 × √5 এটাও নিচে চলে যাবে। চলে যাওয়ার পরে এরপর আমরা কি করব, অর্থাৎ আমাদের হর এবং লবকে আমরা 9 - 4 × √5 দ্বারা এটাকে আমরা গুণ করব। এটা আমরা কিভাবে গুণ করতে পারি ডিয়ার লার্নার, লক্ষ্য করুন নিচের দিকে আমরা যদি একটু অ্যানালাইজ করি অঙ্কটা, এখানে আমরা কি দেখতে পাই, a + b × a - b, অর্থাৎ a + b × a - b এর সূত্র আমরা প্রয়োগ ঘটাতে পারি। আমরা এখানে তাই করব, a + b × a - b আমরা প্রয়োগ ঘটাবো এই অংশে a + b × a - b, আমরা এটার প্রয়োগ ঘটাবো। প্রয়োগ ঘটালে আমাদের কি হবে, আমাদের এই জায়গায় সূত্রের প্রয়োগ ঘটাতে গিয়ে আমাদের বেশি হয়ে গিয়েছে, যে কারণে আমাদের লব এবং হরের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে লবের মধ্যেও 9 - 4 × √5 দ্বারা গুণ করতে হবে। তো আমরা গুণ করব, তাহলে এখানে a + b × a - b এর মান কি হচ্ছে a² - b²। a কোনটা, a হচ্ছে 9, b কোনটা 5 × √5, এটা হচ্ছে আমাদের b। তাহলে a² - b², এখানে হচ্ছে আমাদের 9-এর উপরে স্কোয়ার, তাহলে আমাদের এখানে 9 নং 81, আর অপরদিকে আমাদের এখানে 4-এর উপরে যে a²টা 4 × 16, এবং রুটে এবং স্কোয়ারে আমাদের যে রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, আর থাকবে 5, তাহলে 5 × 16 80, 5 × 16 কিন্তু আমাদের এখানে 80 হচ্ছে, লক্ষ্য করুন। এরপরে উপরে যেই অংশটা থাকবে সেটা অবিরত থাকবে, এখানে থাকবে আমাদের নিচের অংশ শুধুমাত্র কাজ হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 81 - 80, অর্থাৎ 81 থেকে 80 আমরা বিয়োগ দেব, তাহলে আর থাকে কত, আর থাকে 1, অর্থাৎ 1কে যদি আমরা এই অংশটা দ্বারা ভাগ দিই তাহলে আমাদের 9 - 4 × √5 দাঁড়ায়, অর্থাৎ আমাদের ওই সংখ্যাটায় দাঁড়ায়। এখন আমরা যেটা পেয়েছি 1/φ² মান পেয়েছি, 1/φ² মান আমরা বের করেছি। আমাদের এখানে মান এই জায়গায় আছে φ² মান এবং 1/φ² মান। এখন আমরা সূত্রের এই অংশে চলে আসব, যেখানে